ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন তোমাদের সামনে পবিত্র মাস রমজানের প্রথম রাত উপস্থিত হয়ে যায়, ফুসিলাতিশ শায়াতিন ওয়া ওয়াকাতিল জিন্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুসিলাতিশ শায়াতিন ওয়া ওয়াকাতিল জিন্নি, দুষ্ট শয়তান এবং জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেয়। যখন রমজানের প্রথম রাত উপস্থিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, আবদ্ধ করে দেন, বন্দী করে দেন। ওয়াকুল্লিবাতিল আবওয়াবুন নার, আল্লাহ তাআলা রমজানের প্রথম রাতে ওয়াকুল্লিবাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন ফালাম ইউফতাহ মিনহা, তা আর খোলা হয় না। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, যে দরজাগুলিকে প্রথম রাতে বন্ধ করে দেওয়া হয় রমাদান শেষ হওয়ার আগ পর্যন্ত, ফালাম ইউফতাহ, একটা দরজাকেও আর খুলে দেওয়া হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউফতাহু আবওয়াবুল জান্নাহ, সেই রাতে জান্নাতের সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া কুল্লিবাত ফালাম কুল্লিবাত আবওয়াবুন নার, যতদিন পর্যন্ত রমজান শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত জাহান্নামের একটা দরজাকেও আল্লাহ তাআলা খুলে দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যখন তোমাদের মাঝে রমজানের প্রথম রাত উপস্থিত হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেয়, আর ওই দরজাগুলিকে খোলা হয় না রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত। অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি চায় নিজের অবস্থানকে যেন নিজের অবস্থানকে যেন জান্নাতের মধ্যে করে দেয়, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি চায়, যেই ব্যক্তি ইচ্ছুক, ওই ব্যক্তি যেন নিজের অবস্থানকে জান্নাতে করে নেয়, কারণ জান্নাতের দরজাগুলি আল্লাহ তাআলা সব খুলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয়। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসরাল্লাহু তাওয়ায়া, আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত থেকে প্রত্যেকটা রাতে অসংখ্য গণিত জাহান্নামীদেরকে জান্নাতে পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। অসংখ্য গণিত জাহান্নামীদেরকে প্রত্যেক রাতে এইভাবে জান্নাতে করে দেওয়া হয়। অতএব যে মাস আমাদের সামনে চলে এসেছে সেই মাস যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে, বরং এই মাস যেন আমাদের প্রত্যেককে যেখানে জান্নাত আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, আমাদের অবস্থানকে যেন আমরা জান্নাতি করে নিতে পারি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আগন্তুক কথা একজন ফেরেশতা বলে ওয়ায়ুনাদি মুনাদি, একজন আগন্তুক ডেকে থাকে, ডেকে ডেকে বলতে থাকে হে আবিল, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি সামনে অগ্রসর হয়ে যাও। তোমাদের মধ্যে যে ব্যক্তি কল্যাণকে অন্বেষণ করে ওই ব্যক্তি যেন সামনে অগ্রসর হয়ে যায়। যে ব্যক্তি সাধন তথা অকল্যাণকে অন্বেষণ করে খারাপ কাজে লিপ্ত থাকে অবশ্যই বিরত হয়ে যাও। আল্লাহর কসম দিয়ে বলতে থাকে একজন ফেরেশতা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কল্যাণকে অন্বেষণ করে ওই ব্যক্তি অগ্রসর হয়ে যাও, যেই ব্যক্তি অকল্যাণকে অন্বেষণ করে ওই ব্যক্তি এখন থেমে যাও। অতএব এমন একটা মাস আমাদের সামনে উপস্থিত, যে মাসটা জীবন গড়ার জন্য, প্রত্যেকের জীবনকে জান্নাতি করে গড়ে তোলার জন্য যথেষ্ট। এই মাসকে অবশ্যই মূল্যায়ন করে আমাদের এখন থেকেই গুনাহকে কমিয়ে দিয়ে তথা গুনাহকে ছেড়ে দিয়ে নেক আমাদের কাছে নিজেদেরকে আত্মনিয়োগ করা উচিত। কারণ সারা বছরে আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন, এই সুযোগকে যে ব্যক্তি হাতছাড়া করলো ওই ব্যক্তি কখনো বুদ্ধিমান হতে পারে না। আমরা দুনিয়াতে অনেক বুদ্ধিমানের কাজ দেখাই, আমি বড় বুদ্ধিমান, আমি বড় লাভবান, কিন্তু বুদ্ধিমানের কাজটা হলো যখন সুযোগ দেওয়া হয় সুযোগকে কাজে লাগানো। অতএব প্রত্যেক ব্যক্তিকে বুদ্ধিমানের পরিচয় দিয়ে আমাদেরকে একটি মাস সুযোগ কাজে লাগিয়ে আমাদের সকলকে জান্নাতি হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।